ঈদের সকাল মানে পোলাও, কোরমা, দই, মিষ্টি, ডেজার্ট আইটেম কত ধরনের কত কিছুই না থাকে। তার সাথে ঝালের পোলাও থাকবে না তাই কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। চলে আসলাম মোরগ পোলাও করার জন্য, একটু ঝাল ঝাল করার জন্য। পুরো 1 মাস রোজা থাকার পরে একটু ঝাল ঝাল বিরিয়ানি যদি না হয় তাহলে কেমন হলো বলেন? তো এখানে একেবারে দেশি মুরগের মাংস দিয়ে আমরা আজকে ঝালের পোলাও করব। ঈদের দিন সকালে যত বাচ্চারা সবাই পছন্দ করে, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, ছেলে মেয়েও তো পছন্দ করে। তার সাথে বিরিয়ানি মশলাগুলি যা যা লাগে সবকিছু দিয়ে একবারে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার পরে একবারে রান্না করে নিব। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর পেঁয়াজটা তেলের উপরে বেরেস্তার মতো করে ভেজে নিব। নেওয়ার পরে মাংসগুলি ম্যারিনেট করা মাংসগুলি তেলের উপরে ভেজে একবারে কষিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আমি মাংসটা কিন্তু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু তেলের উপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর ম্যারিনেট করা মাংসটা এখন কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা যদি পোলাওর জন্য রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আমার এখানে মাংসটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর লাল কালার এসেছে, কিন্তু এখানে আমি হলুদ গুঁড়া ব্যবহার করিনি। এখানে লাল শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করার জন্য একটু লাল কালার এসেছে। আর ফাইনালি এদিকে কিন্তু আমি মাংসটা রান্না বসিয়ে দেওয়ার পরে একবারে পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। যাই হোক, মাংসটা সিদ্ধ কিন্তু এই মুহূর্তে হয়ে এসেছে। আর মাংসটা আরো সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেওয়ার পরে চাউলগুলি একবারে দিয়ে ভেজে নেব। আমি যেভাবে ঝালের পোলাও করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ঈদের দিনে কে কে এরকম মোরগ পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার বাড়াইছে কি বলবো, দুর্দান্ত একটা ফ্লেভার বের হয়েছে। যাই হোক, এখানে মাংসটা সুন্দরভাবে রান্না করে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর কিভাবে রান্না করলাম, সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে বিরিয়ানি করে খাওয়াইতে পারেন, আপনাদের বাসার সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবেন। এইদিকে দেখুন আমি একবারে চাউল ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে দিলে কিন্তু হ্যাবিট সুন্দর একটা টেস্ট আছে। তার সাথে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিবেন, তাহলে আরো বেশি মজা হবে। তো এখানে আমি 1.5 চামচের মতো, চা চামচের 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে একবারে গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণ, যদি লবণটা কম হয়ে যায় তো লবণটা দিয়ে দিতে হবে, যেহেতু মাংসতে লবণ ছিল। এখানে গোটা চারিক আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, দেওয়ার পর সুন্দরভাবে এখন রান্না করে নিব। যাই হোক রান্নার রেসিপিটা এটুকুই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্য কোনো রেসিপিতে দেখা হবে।